বসুন্ধরা ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি 2022 টেট পাস ক্যান্ডিডেটদের আগামী নিয়োগের ক্ষেত্রে কাট অফ কত যাবে এই বিষয়টা নিয়ে ডিসকাস করব। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, তোমরা যারা 2022-এর টেট পাস ক্যান্ডিডেট আছো তোমরা কিন্তু এই ভিডিওটা পুরোটা মনোযোগ সহকারে দেখবে, কেউ কিন্তু স্কিপ করে বা কেটে দেখবে না। ওকে, তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের জন্য একটা খুশির খবর দিয়ে দিচ্ছি। 2022 টেট পাস প্রায় সকল ক্যান্ডিডেট কিন্তু চাকরি পেতে চলেছে। সবাই না পেলেও 90% ক্যান্ডিডেট কিন্তু চাকরি পেতে চলেছে। সেটা কিভাবে এই ভিডিওতে আমি কিন্তু তোমাদেরকে বুঝিয়ে বলবো, তোমরা কিন্তু পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। আর আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, এই যে কাট অফটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই কাট অফটা কিন্তু সম্পূর্ণ সার্ভে করে, বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে এবং বিগত দিনে যে সমস্ত নিয়োগগুলো হয়েছিল সেই নিয়োগের যে কাট অফ গিয়েছিল সেই কাট অফের উপরে পর্যালোচনা করে আমি তৈরি করেছি। তো এই কাট অফটা কিন্তু যথেষ্ট অথেন্টিক হওয়ার কথা। আমার মনে হচ্ছে তো প্রায় 80 থেকে 90% কিন্তু এই কাট অফটা মিলে যাবে। তো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। এবং তার সাথে আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, তোমরা বিভিন্ন সময়ে বিভিন্ন রকমভাবে আমাদের কাছে কাট অফ ভিডিও চেয়েছো। কোনো সময় তোমরা বলেছো যে 10,000 ভ্যাকেন্সি থাকলে কত কাট অফ যাবে, আবার কোনো সময় তোমরা বলেছো 20,000 ভ্যাকেন্সি থাকলে কত কাট অফ যাবে, আবার অনেক সময় তোমরা 40,000 বা 50,000 ভ্যাকেন্সি থাকলে কত কাট অফ যাবে। এই বিষয়গুলো নিয়ে তোমরা অনেক সময় অনেক রকমভাবে কমেন্ট করেছো। তো আজকে তোমাদের প্রত্যেকের কমেন্টের উত্তর আমি এই ভিডিওর মাধ্যমে দেব। অর্থাৎ এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে 10,000 ভ্যাকেন্সি থাকলে কাট অফ কত হাই যাবে, বা 40,000 ভ্যাকেন্সি বা 50,000 ভ্যাকেন্সি থাকলে কাট অফ কতটা কম যাবে। তো প্রত্যেকটা বিষয় কিন্তু আমি তোমাদেরকে দেখাবো। তোমরা কিন্তু পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখবে, হাতে সময় নিয়ে দেখবে। আর এই ভিডিওটা যারা পুরোটা দেখবে তারা পেয়ে যাবে একটি ফ্রি পিডিএফ বুক। যেই পিডিএফ বুকে কি রয়েছে, 25টা ইন্টারভিউ সংক্রান্ত প্রশ্ন। ঠিক আছে, এই পিডিএফ বইটাতে রয়েছে 25টা ইন্টারভিউ সংক্রান্ত প্রশ্ন, যেই প্রশ্নগুলো প্রাইমারি ইন্টারভিউয়ে ধরা হয়েছিল। তো এই 25টা প্রশ্নের মধ্যে হয়তো একটা প্রশ্ন তোমাকেও ধরতে পারে, তাই এই বইটা তোমার নেওয়াটাও যথেষ্ট জরুরি। আর সবথেকে বড় কথা হচ্ছে এই বইটা তোমরা সবাই ফ্রিতে পাবে, কোনো টাকা লাগবে না এই বইটার জন্য। তো এই বইটা পেতে গেলে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। আমি এই ভিডিওর কোনো এক সময় বলে দেবো যে তোমরা এই বইটা কিভাবে পাবে। তো এটা তো হলোই, এবং তার সাথে আরও কিছু কিছু বিষয় তোমাদেরকে দেখাবো। যেমন কাট অফ তো হচ্ছেই, তার সাথে হচ্ছে সেফ স্কোর বা সেফ জোন কত। তো দেখো, তোমাদের যাদের একাডেমিক 35-এর মধ্যে একটু কম রয়েছে বা কারো একটু বেশি রয়েছে, তো কে সেফ জোনে আছে বা কে সেফ জোনে নেই সেই বিষয়টা আমি এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করব। ওকে, আর আরেকটা সমস্যা আসছে 2022 টেট পাস ক্যান্ডিডেটদের জন্য, সেটা হচ্ছে এনআইএস ডিএলএডদের একটি সমস্যা। তো দেখো, এনআইএস ডিএলএডরা কিন্তু রিভিউ পিটিশন দাখিল করেছিল এবং সেই রিভিউ পিটিশন কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট গ্রহণ করেছে এবং সেটার উপরে কিন্তু হেয়ারিংও হয়েছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ডায়েরি নাম্বার আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, 348982024 গুরুমেন্দর সিং ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। এটাই কিন্তু এনআইএস ডিএলএডদের রিভিউ পিটিশন, যার লাস্ট হিয়ারিং হয়েছিল 27শে সেপ্টেম্বর মাননীয় বিচারপতি বি.আর. গাভাই এবং মাননীয় বিচারপতি কে.ভি. বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চে। এবং তারপরে এই মামলাটির নেক্সট হিয়ারিংয়ের ডেট দিয়ে দেওয়া হয় 5th নভেম্বর 2024। ওকে, অর্থাৎ 5ই নভেম্বর 2024 এই মামলাটির নেক্সট হিয়ারিংয়ের ডেট দেওয়া হয়। যদিও এটা কম্পিউটার জেনারেটেড ডেট, তবে আমার মনে হচ্ছে এটা কিন্তু ফাইনাল ডেট থাকবে। এই সব ক্ষেত্রে কিন্তু ডেট খুবই কম চেঞ্জ হয়। ওকে, তো 5ই নভেম্বর আমরা কনফার্ম হয়ে যাব যে এনআইএস ডিএলএডরা পুনরায় ফিরে আসছে কি আসছে না। ওকে, তো এটা গেল একটা বিষয়, এবং তার সাথে তোমাদেরকে আমি আরেকটা বিষয় শোনাবো এবং সবশেষে কিন্তু কাট অফটা ডিসকাস করব। তো আরেকটা বিষয় হলো কবে ইন্টারভিউ নোটিফিকেশান আসতে পারে। তো দেখো, ইন্টারভিউ নোটিফিকেশান এতদিনে চলেই আসতো, বিভিন্ন কারণে, বিভিন্ন আইনি জটিলতার কারণে তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশান আসছে না। আর পর্ষদ সভাপতি গৌতম পাল বারবার একটাই কথা বলেছেন যে 2022-এর নিয়োগ কমপ্লিট হওয়ার পরে কিন্তু 2023-এর নিয়োগে, মানে 23 বলতে কি, মানে 2022-এ যারা টেট পাস করেছে বা 2023-এ যারা টেট পাস করবে তাদের নিয়ে একটা নিয়োগ হবে, নেক্সট যে নিয়োগটা, তো সেই নিয়োগে তিনি হাত দেবেন। তো কবে ইন্টারভিউ নোটিফিকেশান আসতে পারে সেটা আমি তোমাদেরকে বলবো। তো দেখো, একটা জিনিস তোমরা জানো যে 2022-এর নিয়োগের ক্ষেত্রে একটি সমস্যা এসেছে, সেটা হচ্ছে 2022 ডিএলএড মামলা। এখানে তোমরা ডায়েরি নাম্বারটা দেখতে পাচ্ছ, 2128720223 সৌমেন পাল ভার্সেস শ্রাবণী নায়ক। তো এই মামলাটা কিন্তু অনেক দিন ধরে ঝুলে আছে এবং এই মামলাটা সমাপ্ত না হওয়া পর্যন্ত
কিন্তু 2022-এর নিয়োগ সমাপ্ত হচ্ছে না। তো আশা করছি এই মামলাটা খুব শীঘ্রই সমাপ্ত হবে। আমার তো মনে হচ্ছে এই মাসে অর্থাৎ অক্টোবরেই কিন্তু নতুন হিয়ারিংয়ের ডেট পাওয়া যাবে। তো তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশন কিন্তু নভেম্বর ডিসেম্বরের মধ্যেই কিন্তু আসার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। প্রায় 80 থেকে 90% চান্স রয়েছে নভেম্বর ডিসেম্বরের মধ্যে ইন্টারভিউ নোটিফিকেশন আসার। ওকে, তো আরও কিছু বিষয় রয়েছে, যেমন তোমরা এখানে অনেকেই কমেন্ট করো যে 2023 টেট পাসরা ইন্টারভিউয়ে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না। তো দেখো 2023 টেট পাসরাও কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশান দেওয়ার আগে যদি তাদের ফলাফল প্রকাশিত হয়ে যায় তো সেক্ষেত্রে তারাও কিন্তু নতুন নিয়োগে অংশগ্রহণ করতে পারবে। ওকে, আর আরেকটা বিষয় এখানে আমি লিখে রেখেছি, তোমাদের যাদের একাডেমিক কম আছে তারা কি করবে। তো দেখো যাদের একাডেমিক কম আছে অর্থাৎ 20 বা 22 বা 24 যাদের একাডেমিক আছে, তোমরা অনেকেই আমাকে বলছো যে আমরা তো জেনারেল ক্যান্ডিডেট, আমাদের একাডেমিক এতটা কম, আমাদের কি চাকরি হবে। তো দেখো তোমাদেরকে আমি একটাই কথা বলবো, তোমরা কিন্তু শেষ অবধি লড়াই করো, নিজের মতো করে প্রস্তুতি নাও। এমনটা না যে তোমার তোমার একাডেমিক কম আছে বলে তোমার চাকরি হবে না, এমনটা কিন্তু না। তো দেখা গেলো তোমার ইন্টারভিউ ভালো হলো, তোমার একাডেমিক রয়েছে 22, তুমি ইন্টারভিউ 10-এ 10 পেলে অর্থাৎ তোমার হয়ে গেল 32, তো তোমারও কিন্তু চাকরিটা হয়ে যেতে পারে। তো সেটা তুমি অবশ্যই মাথায় রাখবে, এবং একাডেমিক কম থাকলেও তুমি কিন্তু তোমার থেকে পুরো 100% দেওয়ার চেষ্টা করো। আমার মনে হচ্ছে তোমার যদি ভাগ্য ভালো থাকে তো তোমার চাকরি হবে। লড়াই করতেই হবে, লড়াই সকলকেই করতে হয়, চেষ্টা করলে সফলতা অবশ্যই আসবে। প্রচেষ্টা কোনোদিনও মারা যায় না, এটা তোমরা মাথায় রাখবে। ওকে, তো এবার আমি আস্তে আস্তে তোমাদের এই কাট অফ এবং সেফ স্কোর নিয়ে ডিসকাস করব। তবে তার আগে জাস্ট একটা রিকোয়েস্ট করব, তোমরা যারা আমাদের চ্যানেলে এই প্রথমবার এসেছো তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ওকে, তোমরা সবই করো, ভিডিও দেখো, ভিডিও লাইক করো, কমেন্টও করো, কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে ভুলে যাও। দেখো একটা কথা মাথায় রাখবে যে আমাদের এই চ্যানেলে কিন্তু উপকারী ভিডিওই দেওয়া হয়, এমন কোনো ভিডিও আমরা দিই না যেটাতে তোমাদের অপকার হয়। তাই সাবস্ক্রাইবটা করা তোমাদের কর্তব্য। সাবস্ক্রাইব করলে আমাদের চ্যানেলের আরও ভিডিও তোমরা দেখতে পাবে। যদি পারো তো বেল আইকনে হিট করে দিও, তাহলে নোটিফিকেশান তোমাদের কাছে যাবে। আর তার সাথে লাইক এবং কমেন্ট এবং শেয়ার তো অবশ্যই করবে, কারণ আমরা জানি যে তোমরা আমাদের প্রত্যেকটা ভিডিও শেয়ার করো, তাই আমাদের তরফ থেকে তোমাদের অনেক ভালোবাসা। ওকে, আর আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা টেটের পিডিএফ পেয়ে যাবে। যারা টেটের ক্যান্ডিডেট আছো বা যারা আপার প্রাইমারি ক্যান্ডিডেট আছো তারা টেটের কিছু পিডিএফ ফ্রি পেয়ে যাবে। তো তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিও, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে যাও, লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাও। ওকে, অথবা টেলিগ্রামে সার্চ করো বসুন্ধরা অফিসিয়াল লিখে, তো এইভাবে তোমরা জয়েন হতে পারবে। তো এবার আমি তোমাদের কাট অফ ভিডিও নিয়ে ডিসকাস করব। তবে তোমাদেরকে বলেছিলাম যে কাট অফ ভিডিও নিয়ে ডিসকাস করার আগে তোমাদের একটা বিষয় নিয়ে ডিসকাস করব, সেটা হচ্ছে সেফ স্কোর। তো দেখো সেফ স্কোর নিয়ে আমি ডিসকাসটা প্রথমে করে নিচ্ছি এবং তারপরে কিন্তু আমি কাট অফের দিকে আস্তে আস্তে যাব। তো এখানে যেটা আছে সেটা হচ্ছে ক্যাটাগরি, আমি এখানে ক্যাটা লিখেছি, আর এটা হচ্ছে সেফ স্কোর। তো দেখো যারা ইউআর বা যারা আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে পড়ছো বা যারা জেনারেল ক্যাটাগরির মধ্যে পড়ছো, তো তোমাদের একাডেমিক 35-এর মধ্যে যদি 24+ থাকে তো তোমরা একদম সেফ জোনে আছো। ওকে, হয়তো তার 1 নম্বর কম থাকলে, হয়তো 23 থাকলেও কিন্তু তোমরা সেফ জোনে আছো। এবার আসছি আমরা ওবিসি বি নিয়ে। তো তোমরা যারা ওবিসি বি ক্যান্ডিডেট আছো, তোমাদের যদি একাডেমিক 23 থাকে 35-এর মধ্যে, তো তোমরাও কিন্তু সেফ জোনে থাকো। এটা কিন্তু 35-এর মধ্যে, অনেকে ভুল করে এটা 50 ভেবে নাও, তো আমি বারবার 35 বলছি। তো 35টা কী তোমরা সকলে জানো, আমি বারবার বলেছি, তোমরাও এতদিন টেট পাস করেছো, তোমরা খোঁজ নিয়ে নিয়েছো, তোমরা জানো যে মাধ্যমিকে রয়েছে 5, উচ্চ মাধ্যমিকে রয়েছে 10, টেটে রয়েছে 5 এবং ট্রেনিংয়ে রয়েছে 15। তো এই 35-এর মধ্যে ওবিসি বি ক্যান্ডিডেট যারা আছো তাদের যদি 23+ থাকে তো তোমরা পুরোপুরি সেফ জোনে আছো। যারা ওবিসি এ ক্যান্ডিডেট এবং একাডেমিক 22+ আছে তারা সম্পূর্ণ সেফ জোনে আছে। যারা এসসি ক্যান্ডিডেট এবং একাডেমিক 21+ আছে তো তারাও সম্পূর্ণ সেফ জোনে আছে। এবং যারা এসটি ক্যান্ডিডেট এবং যাদের একাডেমিক 20+ আছে তারাও কিন্তু সেফ জোনে আছে। আর যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট এবং তাদের একাডেমিক 18+ আছে তারাও কিন্তু সেফ জোনে। আর প্যারা টিচার সবারই চাকরি হবে, তাদের একাডেমিকটা জাস্ট আমি লিখেছি, কারণ লিখতে হয় তাই, কারণ তারা সবাই সেফ জোনে আছে। ওকে, তো এবার আমি তোমাদের কাট অফটা ডিসকাস করব। আর কাট অফ ডিসকাস করার আগে আমি তোমাদেরকে এখানে একটা বিষয় লিখেছি, ভ্যাকেন্সি। ঠিক আছে, কত ভ্যাকেন্সির উপরে এই কাট অফটা আজকে দেওয়া হচ্ছে। তো দেখো এটা কিন্তু 40,000 ভ্যাকেন্সির উপরে কাট অফটা দেওয়া হচ্ছে, তোমরা এটা কিন্তু মাথায় রাখবে। ওকে, এবার যদি ভ্যাকেন্সি কমে যায় 10-12 হাজার হয়ে যায় বা 20,000 হয়ে যায়, তো সেক্ষেত্রে কত কাট অফ যাবে সেটাও আমি তোমাদেরকে বলবো, তোমরা জাস্ট একটু ধৈর্য ধরো। এখন একটু বিজ্ঞাপন বিরতি নিয়ে নিচ্ছি। তো দেখো আমাদের চ্যানেল বসুন্ধরার পক্ষ থেকে আমরা 6টা ইন্টারভিউ বই বের করেছি। তো এখানে তোমরা 4টা লেখা দেখতে পাচ্ছ, কিন্তু পরে আরও 2টো বেরিয়েছে, 6টা বই আমরা বের করেছি। তো এই 6টা ইন্টারভিউ বইয়ের দাম মাত্র 50 টাকা। ওকে, এই বইগুলোতে তোমরা কি পাবে,
তোমরা হচ্ছে এই বইগুলোতে পাবে। বিগত দিনে ইন্টারভিউয়ে যে প্রশ্নগুলো ধরা হয়েছিল সেই প্রশ্নগুলো কিছুটা আমরা কালেক্ট করেছি এবং তার সাথে বিভিন্ন টপিকের উপরে এখানে ডিসকাস করা হয়েছে। তো তোমাদের কাছে এই বইটা থাকলে তোমাদের ইন্টারভিউ একটু উপকারী হবে। আর বইটার দাম আমরা যত সামান্য রেখেছি, কারণ আমরা জানি যে তোমরা প্রত্যেকে বেকার, এই 50 টাকা হয়তো তোমাদের কাছে অনেক, তাই তোমাদের জন্য এই বইটার দাম মাত্র 50 টাকা রাখা হয়েছে। এই বইগুলো তোমরা পিডিএফ ভার্সনে পাবে, ঠিক আছে? বইগুলো তোমরা কিভাবে পাবে আমি তোমাদেরকে বলছি, তবে তার আগে জাস্ট একটা কথা বলে রাখি, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা একটা ইন্টারভিউ কোর্স এনেছি। এই কোর্সে প্রায় 2500+ ক্যান্ডিডেট আমাদের কাছে ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছে। এক কথায় বলতে পারো যে পশ্চিমবঙ্গের সবথেকে বড় ইন্টারভিউ কোর্স কিন্তু আমরাই দিচ্ছি, এবং সব থেকে কমে। তোমরা সকলেই বেকার, তোমরা হয়তো কেউ টিউশন পড়ো বা কেউ অন্য কোনো কাজ করো, অর্থ উপার্জন করো, তাই তোমাদের সকলের জন্য এই কোর্সের প্রাইস আমরা রেখেছি মাত্র 499 টাকা, যেই টাকাটা তোমাকে মাত্র একবারই পেমেন্ট করতে হবে, বারবার পেমেন্ট করতে হবে না, শুধুমাত্র একবার পেমেন্ট করতে হবে। এবং যতদিন না পর্যন্ত ইন্টারভিউ হচ্ছে ততদিন পর্যন্ত এই কোর্সটা তোমরা ব্যবহার করতে পারবে। ওকে, তো আরেকটা খুশির খবর রয়েছে, তোমাদেরকে আমরা একটা অফার দিচ্ছি। যারা আজকে আমাদের কোর্সে জয়েন হবে, অর্থাৎ আজকে রাত্রি 12টার মধ্যে যারা আমাদের এই কোর্সে জয়েন হবে, তারা আরও 150 টাকা ডিসকাউন্ট পাবে, অর্থাৎ 350 টাকাতে তোমরা এই কোর্সটা কিন্তু পেয়ে যাবে। শুধু এই 350 টাকা তোমাকে একবারই পেমেন্ট করতে হবে, পরে আর কোনো রকম পেমেন্ট করতে হবে না। ওকে, তো এই কোর্সে আমরা ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট রিলেটেড বিভিন্ন গাইড করে থাকি। ইন্টারভিউয়ে যে প্রশ্নগুলো ধরা হয় সেইগুলোর উপরে ডিসকাস করি। বিভিন্ন টপিক যেমন NCF 2005, RT 2009, বা সর্বশিক্ষা অভিযান বলো, মিড ডে মিল স্কিম বলো, বা আরও যে সমস্ত বিষয় ইন্টারভিউয়ে রয়েছে সেইগুলোর উপরে সবথেকে সহজভাবে সবথেকে গুরুত্বপূর্ণ টপিকগুলো বেছে নিয়ে কিন্তু আমরা ক্লাস করিয়েছি। তোমরা চাইলে আমাদের একটি ক্লাস দেখতে পারো। সবাই আমাদের ক্লাস দেখে কিন্তু আমাদের এই কোর্সে জয়েন হয়। তো এই কোর্সে জয়েন হওয়ার জন্য কী করতে হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। স্ক্রিনে তোমরা একটি নাম্বার দেখতে পাচ্ছ, 8918259248। তো এটাই হলো আমাদের অফিসিয়াল ফোনপে নাম্বার, গুগল পে, পেটিএম সব এখানে আছে। তো তোমরা এখানে যে কোনো একটা অপশান থেকে পেমেন্ট করতে পারো, অথবা তোমরা পাশে যে QR কোডটি আছে সেই QR কোডটি স্ক্যান করো পেমেন্ট করতে পারো। ওকে, আবারও বলছি, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8918259248, এটা আমাদের অফিসিয়াল নাম্বার। তো এই নাম্বারে ফোনপে রয়েছে, গুগল পে রয়েছে, পেটিএম রয়েছে, অ্যামাজন পে রয়েছে। তোমরা যে কোনো একটা অপশান থেকে পেমেন্ট করতে পারো, অথবা পাশের QR কোড স্ক্যান করে পেমেন্ট করতে পারো। তোমরা যদি কোর্স নিতে চাও তো সেক্ষেত্রে তোমরা 350 টাকা পেমেন্ট করবে শুধুমাত্র আজকের জন্য, আজকে রাত্রি 12টার মধ্যে যদি নাও সেক্ষেত্রে, অথবা পরে যদি তোমরা নাও তো সেক্ষেত্রে তোমরা 499 টাকা পেমেন্ট করবে। আর তোমাদেরকে আজকেও আমরা একটা অফার দিচ্ছি, সেই অফারটা হচ্ছে তোমরা যদি আজকে 350 টাকার কোর্সটি নাও তো সেক্ষেত্রে এই 6টি PDF তোমরা ফ্রি পেয়ে যাবে। ওকে, আর তোমরা যদি শুধু 6টি PDF নিতে চাও তো ওই QR কোডে বা এই যে নাম্বারটা, এই নাম্বারে তোমরা 50 টাকা পেমেন্ট করে এই নাম্বারের হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠিয়ে দিবে, তাহলে আমরা PDFগুলো তোমাদেরকে দিয়ে দেবো। ওকে, তো এবার যেটা বলবো সেটা হচ্ছে ফ্রি PDF। তোমাদেরকে বলেছিলাম যে একটা ফ্রি PDF দেবো, তো ফ্রি PDFটা তোমরা কীভাবে পাবে? তো দেখো স্ক্রিনে তোমরা যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8918259248, তো এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে। হোয়াটসঅ্যাপে তোমরা লিখো INT, ক্যাপিটালে লিখবে সব। তো INT লিখে SMS করবে, আমরা ফ্রি PDFটা তোমাদেরকে দিয়ে দেবো। ওকে, শুধুমাত্র 25টা ইন্টারভিউ প্রশ্ন না, আরও অনেকগুলো PDF ফ্রিতে দেবো। যারা এই নাম্বারটা সেভ করতে বিরক্ত বোধ করছো, তোমাদেরকে বলে রাখি, এই ভিডিওর কমেন্ট বক্সে যাও, দেখো কমেন্ট বক্সে একটি হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে আসতে পারবে এবং এসে INT লিখে SMS করো, PDFটা তোমরা নিয়ে নাও। ওকে, তো এবার আমি আসছি কাট অফ নিয়ে। তো সেভ স্কোর নিয়ে তো ডিসকাস করলাম, এবার আসছি আমরা কাট অফ নিয়ে। দেখো কাট অফ আমরা বিভিন্ন পর্যায়ে নিয়ে ডিসকাস করব। প্রথমে আমরা ডিসকাস করব 40,000 ভ্যাকেন্সি থাকলে কাট অফ কত যেতে পারে। তো দেখো যদি 40,000 শূন্য পদ থাকে তো সেক্ষেত্রে জেনারেলদের কাট অফ যাবে 30+, মানে ওই 30, 30.5 এরকম। ওবিসিদের যাবে 29, এবং ওবিসি বিদের যাবে 29, এবং ওবিসি এদের যাবে 28। এবার SCদের যাবে 26, STদের যাবে 23.5, এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের যাবে 21.5, এবং প্যারা টিচার যারা রয়েছে তারা সবাই চাকরি পেয়ে যাবে। এবার যদি ভ্যাকেন্সি কম থাকে, ধরো হচ্ছে ভ্যাকেন্সি 40,000-এর বদলে হয়ে গেল 20,000, তো সেক্ষেত্রে কাট অফ কত বাড়বে? ওকে, তো দেখো সেক্ষেত্রে প্রত্যেকটা গ্রুপে 2 নম্বর করে কাট অফ বাড়বে, মানে 2 বা 175 এইভাবে। তো সেক্ষেত্রে 2 করে যদি 20,000 ভ্যাকেন্সি থাকে তো সেক্ষেত্রে আনরিজার্ভ বা জেনারেল ক্যাটাগরিদের কাট অফ যাবে 32, ঠিক আছে। ঠিক একইভাবে ওবিসি বি যারা আছে তাদের যাবে 31, ওবিসি এদের যাবে 30, SCদের যাবে 28,
এসসিদের 29 যাবে, এখানে একটু বাড়বে এসসিদের, যদি 20,000 ভ্যাকেন্সি থাকে, আমরা এটা একটু বলতে ভুলে গেছিলাম, এসসিদের 3 বাড়বে, মানে আমাদের সার্ভে অনুসারে এটা। এসসিদের যাবে 29, এসটিদের যাবে হচ্ছে 26, হ্যাঁ এসটিদের যাবে 26, আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের যাবে হচ্ছে 23। আর প্যারা টিচার যারা আছে তাদের অল হয়ে যাবে, তাদের অসুবিধা হবে না, তাদের সবারই চাকরি হয়ে যাবে। এবার যদি ভ্যাকেন্সি থাকে 10,000, সেক্ষেত্রে কাট অফ কত যাবে? তো যদি ভ্যাকেন্সি থাকে 10,000, তো সেক্ষেত্রে কাট অফ কিন্তু বাড়বে, এবং জেনারেলদের যাবে 34, অর্থাৎ জেনারেলদের যাবে 34। ঠিক একইভাবে ওবিসি বি যারা আছে তাদের যাবে 32.5, ঠিক আছে? এগুলো মানে এটা আমি লিখিনি, তোমাদেরকে জাস্ট এখানে আমি খাতায় লিখে রেখেছি, তোমাদেরকে পড়ে পড়ে বলছি। একইভাবে ওবিসি বিদের যাবে হচ্ছে 32, ঠিক আছে? এসসিদের যাবে 30, এসটিদের যাবে হচ্ছে 27.5, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের যাবে 26 এবং প্যারাদের যাবে 25। তো এই হচ্ছে কাট অফ প্রত্যেকটা ভ্যাকেন্সির উপরে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আমি তোমাদেরকে বলেছি যে এটা আমি সার্ভে করে বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে, শুধুমাত্র আমি একা না, আমার গোটা টিম এখানে কাজ করেছে, যেখানে আমার টিমে তোমরা জানো যে বিভিন্ন বিগত দিনে যারা শিক্ষক হয়ে গেছে তারা রয়েছে, 22-এ যারা চাকরি পেয়েছে তারাও রয়েছে। তো তাদের সাথে আমরা পরামর্শ করে কিন্তু এই কাট অফটা বানিয়েছি, ঠিক আছে? তো তাই জন্য এই কাট অফটা আশা করি গ্রহণযোগ্য হবে, খুব একটা মানে হেরফের হবে না, তোমরা মিলিয়ে নিবে, পরে আমার এই ভিডিওটা তো দেওয়া থাকবে, তখন তোমরা মিলিয়ে নেবে সময় অনুসারে। তো এই ছিল আজকের এই ভিডিওটা। তো যেটা বললাম, খুব শীঘ্রই তোমাদের নোটিফিকেশান আসবে, কিন্তু একটা বিষয় যেটা হচ্ছে কি 2023 স্টেট পাসরাও কিন্তু তোমাদের সাথে ইন্টারভিউ দেবে, কারণ আগে 23 স্টেট পাসদের রেজাল্ট, 23-এর টেটের রেজাল্ট দিবে, এবং তারপরে কিন্তু তোমাদের নোটিফিকেশান আসবে। হয়তো অক্টোবরের শেষের দিকে 23-এর রেজাল্ট আসলো এবং নভেম্বরের শেষের দিকে তোমাদের নোটিফিকেশান আসলো। তো এই হচ্ছে বিষয়। ইন্টারভিউ তোমাদের হবেই, কে তোমাদেরকে কি বললো সেটা তোমরা কখনো মাথায় নেবে না। অনেকেই বলতে পারে যে 26-এর বিধানসভা ভোটের আগে চাকরি হবে না, অনেকে বলতে পারে আরও 10 বছর পর চাকরি হবে। তো দেখো, একটা কথা তোমরা মাথায় রাখবে, তোমরা যারা পরিশ্রম করে টেট পাস করেছো, তোমরা যারা পরিশ্রম করে পড়াশোনা করেছো, তোমরা সবাই চাকরি পাবে। আমার কথাটা তোমরা মিলিয়ে নেবে, আজকে আমি এই কথাটা বললাম, যারা পরিশ্রম করেছে তারা সবাই চাকরি পাবে। সে হয়তো কিছুদিন দেরি হলো, হয়তো 1-2 মাস বা 3 মাস বা 6 মাস দেরি হলো, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু সবাই ইন্টারভিউ হবে, এবং তোমরা যারা পরিশ্রম করবে, যারা চেষ্টা করবে, যারা প্রচেষ্টা করবে, তোমরা সকলে চাকরি পাবে। এটা আমার কথা মিলিয়ে নিও, আজকে আমি কথাটা বলে গেলাম। ধন্যবাদ আমাদের এই ভিডিওটা দেখার জন্য। এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তো অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর সাবস্ক্রাইব করো বা না করো, একটা কথা মনে রাখবে, যারা তোমাদেরকে কটূক্তি করছে বা বিভিন্ন সময় বলছে যে টেট পাস করে লাভ নেই, ইন্টারভিউ হয় না, চাকরি হয় না, হ্যান হয় না, ত্যান হয় না, ওদের থেকে দূরে থাকবে, কারণ ওরা তোমাকে একদম থামিয়ে দিতে চাইছে, তোমার যেটা মানে এক কথায় বলতে গেলে তোমাকে ডিমোটিভ করছে। তো আমি বারবার তোমাদেরকে একটাই কথা বলবো, যে তোমরা একটা জিনিস মাথার মধ্যে ঢুকিয়ে নাও, যে ইন্টারভিউ হবেই হবে, সে কিছুদিন দেরি হোক, কিন্তু ইন্টারভিউ হবে, এবং তুমি চাকরিটা পাবে যদি তুমি পরিশ্রম করো। তো ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য।